আজকে আমি পটলের ভিন্ন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। পটল তো আমরা অনেকভাবে খেয়েছি, কিন্তু এভাবে পটলের বড়া বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। আসলে বাসায় রেগুলার পটল থাকলে কিংবা পটলের তরকারি যে কোনো কিছু রান্না করলে অনেক সময় মানে একঘেয়েমি লেগে যায়, তখন যদি আপনারা এভাবে পটলের বড়া বানিয়ে খান তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। এই বড়াটা অনেক বেশি টেস্টি। এখানে আমি বড়া বানানোর জন্য নিয়েছি 6 থেকে 7টা পটল। এগুলো উপরে সিলে নিয়েছি এভাবে। এরপর আমি ছুরির সাহায্যে কেটে নেব। পটলটা আমি মাছ বরাবর কেটে নেব। মাছ বরাবর কাটার ভিতরে যে বিচিটা থাকে সেটা আমি একটা চামচের সাহায্যে ফেলে দেব। ঠিক এভাবে ফেলে দিতে হবে। এরপর ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। আসলে এটা ছুরির চাইতে বটি দিয়ে কাটলে বেশি ভালো দেখায়, মানে বেশি সুন্দর হবে শেপটা। আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়েছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, লবণ। এগুলো দিয়ে মাখিয়ে রাখতে হবে 10 মিনিট। পটলগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি পটল বড়া ভাজার জন্য একটা বেটার রেডি করব। এখানে বাটিতে আমি 3 চামচ চালের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি 3 চামচ বেসন। এরপর এর মধ্যে দিয়ে দিছি হলুদ, মরিচ ও লবণ, সামান্য পরিমাণে জিরার গুঁড়া ও কালো জিরা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে বেটারটা রেডি করতে হবে। প্রথমে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। বেটারটার কনসিস্টেন্সি এরকমই আসবে, দেখেন ঠিক এরকমই আসবে। এর চাইতে ঘন হলেও ভালো লাগবে না, আবার বেশি পাতলা হলেও ভালো লাগবে না। এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আমি যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এখন সেই পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর পটলগুলো কড়াইতে দিয়ে দিব, গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা হালকা পরিমাণে রাখতে হবে। বেশি রাখলে দেখা যাবে উপরে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে করে ভাজতে হবে। এক পাশে ভাজা হয়ে গেলে তারপর অপর পাশে উল্টে দিতে হবে। দেখেন আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিছি। আমার বড়া ভাজা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। আমার পটলের বড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে এগুলো সার্ভ করব। দেখুন কত সুন্দর দেখতে।